তাহলে আমরা স্টার্ট করি আজকে। বহুদিন পর আজকে আমাদের গুগল মিটে ক্লাস হচ্ছে। এসএলএসটি ম্যাথমেটিক্স। একটু রাত হয়ে গেল ক্লাসটা করতে। এসএলএসটি ম্যাথমেটিক্স। প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1। ইফ an equals to closed interval 1 by n comma 1, ঠিক আছে, n greater or equal to than 2, then union n runs from 2 to infinity, an equals to option A half open 1 closed, option B half comma 1 open interval, option C closed interval half comma 1, option D half closed 1 open। কোনটা হবে? রিয়েল অ্যানালাইসিস থেকে বলো কোনটা হবে মনে হচ্ছে। হুম, ওকে, আই এম শেয়ারিং মাই স্ক্রিন। কোনটা হবে এবারে? হুইচ অপশন ইজ কারেক্ট? an equals to closed interval 1 by n comma 1, n greater or equal to than 2, then union n runs from 2 to infinity, an equals to which interval is correct? কোনটা হবে? প্রথমে 2 টু ইনফিনিটি বলেছে, তাহলে খুব স্বাভাবিকভাবে এ টু মানে কি? এ টু মানে হচ্ছে 1/2 কমা 1 ক্লোজড ইন্টারভাল, ঠিক আছে। এ থ্রি মানে কি? এ থ্রি মানে হচ্ছে ক্লোজড ইন্টারভাল 1/3 কমা 1। তাহলে এবারে দেখতে হবে যে আমরা যখন নাম্বার লাইনের দিকে তাকাবো, জিরো এদিকে হচ্ছে ওয়ান, তাহলে সবাই এন্ড করছে ওয়ানে। এবারে একবার হচ্ছে 1/2, এবার 1/3টা কোন দিকে যাবে? জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। 1/4টা আবার জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে এরকম করে চলতে চলতে আমরা আলটিমেটলি কোথায় গিয়ে পরে স্টপ করব? আমরা কোথায় গিয়ে পরে স্টপ করব? এখানে না একটা কাজ করি, এখানে কোশ্চেনটা আমি একটু স্লাইড চেঞ্জ করে দিই, এটা না ইন্টারসেকশন করে দিই। এটা ইন্টারসেকশন করে দিই, ঠিক আছে? তো এটা ইন্টারসেকশন হবে, ইউনিয়ন হবে না। এবারে বলতে হবে কি হবে কারেক্ট আনসার। অপশন সি উইল বি কারেক্ট আনসার, একদম ঠিক। তাহলে যদি ইউনিয়ন হতো তাহলে কি হতো? তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্যাটার্নটা আমরা অবজার্ভ করছি সেটা হচ্ছে এ টু সাবসেট এ থ্রি সাবসেট এ ফোর সাবসেট ডট ডট ডট। তার মানে হচ্ছে বেসিক্যালি এটা কিরকম আসছে, সব থেকে টপে থাকবে কিছু একটা এন, তার মধ্যে থাকবে এ এন মাইনাস ওয়ান, আস্তে আস্তে ছোট হতে হতে থাকবে, এরকম করতে 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 শেষ পর্যন্ত আমরা এ টুতে গিয়ে পরে রিচ করব, তাই তো? তাহলে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু আস্তে আস্তে ডাইভার্জ করতে শুরু করছে। তাহলে ডাইভার্জ করতে শুরু করছে মানে এদের মধ্যে সব থেকে ছোট যেটা হবে, মানে আমরা যেটা সোজা কথাই বলি মোনোটোনিক্যালি ইনক্রিজিং, তাহলে মোনোটোনিক্যালি ইনক্রিজিং এর ক্ষেত্রে কমন ইন্টারভালটা কোনটা হবে? এ টু হবে। যদি ইউনিয়ন থাকতো তাহলে কি হতো, যেটা আমি প্রথমে লিখেছিলাম, n ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি an, আরেকবার বলো কি আসবে? ওপেন ইন্টারভাল 0, 1 ক্লোজ, একদম কারেক্ট। তার কারণটাও বুঝতে পারছি,
প্রত্যেকবার আমাদের ওয়ানে গিয়ে পরে স্টপ করবে রাইট হ্যান্ড সাইডে, কিন্তু লেফট হ্যান্ড সাইডটা প্রসিড করতে করতে লিমিটে, যখন লিমিট দেবো আমরা, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিতে ওটা কত দেবে, জিরো দেবে। কিন্তু আমরা যেহেতু ইনফিনিটি কোনোদিনও রিচ করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমরা জিরো পয়েন্টটাও কোনোদিনও রিচ করতে পারবো না, মানে জিরোর ঠিক পরে যে রিয়েল নাম্বারটা আছে সেইখানে গিয়ে পরে আমাদেরকে থেমে যেতে হবে। তার মানে ওপেন ইন্টারভাল 0, 1 ক্লোজড উইল বি কারেক্ট আনসার। তাহলে বুঝে গেছি, এটা কোয়েশ্চেন নাম্বার ওয়ানটা আমাদের যে কনসেপ্টটা আমাদের দরকার ছিল সেটা আমরা বুঝে ফেলেছি। এবারে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার টুতে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার টুতে হচ্ছে, if if capital I suffix n equals to minus 1 by n comma 1 by n, ঠিক আছে, be an open interval, okay, and 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 না করে এখানে করছি then intersection in, obviously intersection in মানে n runs from 1 to infinity এখানে বোঝাবে, equals to, অপশনগুলো আসবে এখানে, সিঙ্গেলটন সেট 0, সিঙ্গেলটন সেট 1, সেট -1, -1 মানে ওপেন ইন্টারভাল -1, -1, আর অপশন ডি হবে -ইনফিনিটি, ইনফিনিটি। একদম কারেক্ট। কে জয়েন হচ্ছে একটু দেখে নিই। একদম কারেক্ট, অপশন এ এটা হবে। তার কারণ কি, কারণ আগেরটা কিরকম ছিল, আগেরটা কনভার্জিং, মানে এটা বুঝতে হবে, আগেরটা যে ইন্টারভালটার আমরা কথা বলছিলাম আই এন, আগের বারে যেটা নিয়েছিলাম সেটা কি ছিল গো, সেটা ছিল 1/n, 1। তাহলে এটা কিরকম ছিল, এটা ছিল এক্সপান্ডিং। এক্সপান্ডিং মানে কি, আস্তে আস্তে ইন্টারভালটা বড় হচ্ছিল না ছোট হচ্ছিল, বড় হচ্ছিল। আর এইবারে যে আই এন এর কথা বলছি সেটা হচ্ছে ওপেন ইন্টারভাল 1 - 1/n, 1/n। এটা কিরকম, এটাকে বলা হয় কন্ট্রাক্টিং। কন্ট্রাক্টিং মানে কি, সংকুচিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে -1/n, 1/nটা সংকুচিত হতে হতে আস্তে আস্তে কোথায় গিয়ে সংকোচনটা হবে, একদম শেষ পর্যায়ে গিয়ে পরে -1/n, 1/n এটা যে পরে একদম জিরো, একমাত্র জিরোতে গিয়ে পরে সিঙ্গেল এলিমেন্ট পড়ে থাকবে। কখন, যখন n টেন্ডস টু ইনফিনিটি হবে, তাই না? এবং সেক্ষেত্রে আমরা সিঙ্গেলটন সেট জিরোকে তাদের ইনফাইনাইট ইন্টারসেকশন, মানে সোজা কথায় আমরা যেটাকে বলছি আরবিট্রারি ইন্টারসেকশন হিসেবে ওটাকে আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা, এর পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, পেডাল ইকুয়েশন অফ দি কার্ভ, ক্যালকুলাস থেকে, পেডাল ইকুয়েশন অফ দি কার্ভ, r square equals to a square cos 2 theta is, option A, PA equals to r square, option B, p square a square equals to r cube, option C, p a square equals to r cube, option D, p square a equals to r square। কি হবে, পেডাল ইকুয়েশন বের করতে হবে। তাহলে পেডাল ইকুয়েশন, অপশন কে বলছো, নাম কি, কি নাম, মুক্তার শেখ, একদম কারেক্ট আনসার, অসাধারণ। আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা, এই যে যেটা আছে, প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে কি বের করতে হবে, আর ডি থিটা লাগবে। তাহলে আমরা প্রথমে
2r dr d থিটা যদি করি তাহলে সেক্ষেত্রে আসবে a স্কোয়ার মাইনাস সাইন 2 থিটা, তার সঙ্গে একটা 2 থাকবে। ওকে, 2 2 ক্যান্সেল করে দিলাম। আর dr d থিটা এটা সমান কত হবে? মাইনাস a স্কোয়ার সাইন 2 থিটা, এটা আসবে তাই তো? তাহলে এবারে আর dr d থিটা মানে কিন্তু ট্যান ফাই। ফাই মানে জানি তো, ফাই মানে হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় তাকে কি বলা হয়? ফাই বলা হয়। পোলারে তো এরকম হয় না? এই যে যদি এটা ট্যানজেন্ট হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এইটা হচ্ছে থিটা, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা কি নামে ডাকি? এটাকে ফাই অ্যাঙ্গেল বলি না? তাহলে ট্যান ফাই সমান কত হবে? ট্যান ফাই হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা। এবার এ স্কোয়ার এর ভ্যালুটাকে যদি আমরা লিখি এরকম ভাবে, মাইনাস সাইন 2 থিটা আর স্কোয়ার বাই কস 2 থিটা, তাহলে এটা আমাদের চলে আসবে ট্যান ফাই ইকুয়ালস টু মাইনাস আর স্কোয়ার ট্যান 2 থিটা আসছে। ট্যান 2 থিটা, তাহলে ট্যান ফাই সমান হচ্ছে মাইনাস আর স্কোয়ার ট্যান 2 থিটা। আসছে তো নাকি এটা? আর ডিআর ডি থিটা আমরা বসাচ্ছি মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা। তাহলে আমি একটু ভুল লিখলাম মনে হচ্ছে ফর্মুলাটা। ট্যান ফাই এর ফর্মুলাটা হচ্ছে আর ডি থিটা ডিআর হবে, তাই না? আর ডি থিটা ডিআর হবে, ফর্মুলাটা ভুল বলে দিলাম। তাহলে যার জন্য এখানে সমস্যাটা হচ্ছে কি, ট্যান ফাই এটা হবে না, এটা থাক না, এটা যেরকম আমাদের আর ডিআর ডি থিটা আছে তাই থাক, আর ডিআর ডি থিটাই রেখে দিলাম। তাহলে আর ডিআর ডি থিটার ভ্যালু হচ্ছে এটা। তাহলে এবারে একটা যদি আমরা আর ক্যান্সেল করি, তাহলে একটা আর ক্যান্সেল করলে আমাদের পড়ে থাকার কথা, বা ওই আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলে হবে 1/r dr d থিটা, এটা ইকুয়ালস টু মাইনাস ট্যান 2 থিটা। এবার ক্যালকুলেশনটা ঠিক আছে। এবারে যেটা আমি বলছিলাম যে ট্যান ফাই এর ফর্মুলা কিন্তু আর ডি থিটা ডিআর হবে। তাহলে আর ডি থিটা ডিআর মানে এটা হচ্ছে 1/tan ফাই, 1/tan ফাই সমান হচ্ছে মাইনাস ট্যান 2 থিটা। ঠিক আছে? তাহলে এখান থেকে ট্যান ফাই সমান কত হবে? এখান থেকে ট্যান ফাই ইকুয়ালস টু হবে মাইনাস কট 2 থিটা। মাইনাস কট 2 থিটা যেটা আছে সেটাকে যদি ট্যানে আমরা কনভার্ট করতে চাই, তাহলে ট্যান এটাকে লিখে দিচ্ছি পাই/2 প্লাস 2 থিটা। এইভাবে এটাকে কনভার্ট করতে হবে। তাহলে ফাই ইকুয়ালস টু কত আসবে? পাই/2 প্লাস 2 থিটা। এইবারে নিয়ম কি, পেডাল ইকুয়েশনে কনভার্ট করার জন্য আরপি ইকুয়েশনটা কিরকম হবে? আরপি দিয়ে লিখতে হবে। তাহলে পি ইকুয়ালস টু আর সাইন ফাই, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আর সাইন ফাই মানে হচ্ছে সাইন পাই/2 প্লাস 2 থিটা। ঠিক আছে? তাহলে পি ইকুয়ালস টু আর সাইন পাই/2 প্লাস 2 থিটা, তার মানে কত আসবে? সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের জন্য কোনো মাইনাস এখানে আসবে না, জাস্ট এখানে আমাদেরকে করতে হবে এটা কস 2 থিটা, কস 2 থিটা আসবে। তাহলে এবারে কস 2 থিটা আমাদের গিভেন ইকুয়েশনে ছিল আর স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে আর ইন্টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটা হবে এ স্কোয়ার পি ইকুয়ালস টু আর কিউব। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে গো? সি। ঠিক বলছি তো? এ স্কোয়ার পি ইকুয়ালস টু আর কিউব, এ স্কোয়ার পি ইকুয়ালস টু আর কিউব চলে এসছে। ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4, তাই তো?
A particle describes the parabola x square equals to 8y under a force always perpendicular to the y axis. আগের দিন এই অঙ্কটা করেছিলাম কিন্তু আমরা একটু চেঞ্জ ছিল বোধহয়। then law of force will be then law of force will be law of force will be কি হবে f varies as 1 by r square, f varies as 1 by r cube, f varies as 1 by r আর অপশন ডি হচ্ছে f varies as r, তাই তো? বি অপশনটা কারেক্ট হবে। বি তো? হ্যাঁ হ্যাঁ, মানে ওটা জেনারেল ফর্ম বলা আছে, ঠিক আছে? ওটা জেনারেল ফর্ম বলা আছে, ওটা তো অবশ্যই এক্স দিয়ে করতে হবে কারণ ওখানে তো এক্স দিয়েই আছে। তাহলে এটা বি হবে, এটা আর ডিসকাস করছি না তাহলে। ইফ, কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে যাচ্ছি। ইফ alpha comma beta comma gamma are the roots of x cube plus 3x minus 4 equals to 0, then summation 1 by alpha plus beta is option A 1 by 2, option B 3 by 4, option C minus 1 by 2, option D minus 3 by 4. কি হবে? প্রথম কথা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো, হ্যাঁ অপশন বি হচ্ছে আলফা। আমি একটা কথা বলি আগে, আলফা প্লাস বিটা প্লাস গামা, তাড়াহুড়ো করবো না আমরা। আলফা প্লাস বিটা প্লাস গামা কত হবে? 0, ঠিক আছে। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা কত হবে? 3 নাকি? এটা 3 হবে। আর আলফা বিটা গামা কত হবে? এটা 4 হবে, ঠিক বলছি? তাহলে যদি আমরা সামেশন 1 বাই আলফা প্লাস বিটা করি তাহলে এটা তো তিনটে টার্ম দেবে, 1 বাই আলফা প্লাস বিটা একবার আসবে, প্লাস, হ্যাঁ করে ওটা তো অবশ্যই করা যাবে। তাহলে আমি জাস্ট একবার লিখে দিচ্ছি, আমি বুঝতে পারছি ওটা আর একটু ইজি হবে। বিটা প্লাস গামা প্লাস 1 বাই গামা প্লাস আলফা, তাহলে আমরা তো নিশ্চয়ই এইভাবে লসাগু করে তো করবো না, কারণ ওটা তো বড় হবে। তাহলে এটাকে কি করতে হবে, সামেশন 1 বাই আলফা প্লাস বিটা মানে হচ্ছে সামেশন 1 বাই আলফা প্লাস বিটা মানে কিন্তু মাইনাস গামা, তাহলে একটা মাইনাস বাইরে রেখে সামেশন 1 বাই গামা, তাহলে সামেশন 1 বাই গামা মানে সামেশন 1 বাই আলফা, তাহলে মাইনাস এটা মানে হয়ে যাচ্ছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা। ওকে, তাহলে এটা হবে মাইনাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ডিভাইডেড বাই আলফা বিটা গামা, তাহলে উত্তরটা তো -3/4 আসছে, ঠিক আছে? তাহলে কোনটা সঠিক হবে? ডি এরটা, ঠিক আছে তো? নেক্সট কোশ্চেন, কোয়েশ্চেন নাম্বার
সিক্সে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে দি এনভেলপ অফ y equals to mx plus root over 1 plus m square, obviously m হচ্ছে প্যারামিটার, ঠিক আছে, is অপশন এ y square equals to 4x, অপশন বি x square plus y square equals to 1, অপশন সি x square plus y minus 1 whole square equals to 0, ঠিক আছে, আর অপশন ডি x square by a square plus y square by b square equals to 1। কোনটা হবে অপশন? এটা কিভাবে করতে হয়? এনভেলপ বের করার নিয়মটা কি? এনভেলপ বের করার নিয়মটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই, বলো, ডিসক্রিমিনেন্টটা জিরো করবে, করতে পারো। আর নর্মাল নর্মাল রুলে করলে তাহলে ডেলেফ প্রথমে হচ্ছে ডেলেফ ডেলেম, তাই তো? তাহলে ডেলেফ ডেলেম করতে গেলে ওয়াই মাইনাস এক্স, তারপরে কত হবে, মাইনাস ওয়ান বাই 2 × √1 + m² × 2m, তাই তো? এটাকে সমান জিরো করতে হবে, তাহলে জিরো করলে এখান থেকে m/√1 + m², এটা সমান কত আসবে, y মাইনাস এক্স আসছে কি, y তো হবে না, yটা তো জিরো হয়ে যাবে, yটা লেখা যাবে না, এইটা আসবে নাকি? তাহলে এটা সমান মাইনাস এক্স চলে আসছে বোধহয়, দেখো তো, তাই না? এটা যদি মাইনাস এক্স হয় তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, m² / 1 + m², আর আচ্ছা তাহলে y ইকুয়ালস টু mx প্লাস, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস √1 + m², তাহলে mx করলে চলে আসবে, মাইনাস m² / √1 + m² প্লাস √1 + m², তাহলে 1/√1 + m², তাহলে y² ইকুয়ালস টু আসছে 1/1 + m², দুটোকে যোগ করলে কত হবে, x² + y² করে দিলে 1 চলে আসছে, তাহলে এটাই হবে এনভেলপ, মানে m এলিমেন্টটা হবে কি এনভেলপ, তাহলে অবভিয়াসলি বি উইল বি কারেক্ট আনসার, ঠিক আছে? এইভাবে শিখে রাখাটা ভালো, এই কারণে অনেক সময় হয়তো হতে পারে ওটার হয়তো কোয়াড্রেটিক হলো না, ঠিক আছে, সেক্ষেত্রে এই রুলটা কাজে লাগবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, ইফ in ইকুয়ালস টু ইন্টিগ্রাল 0 থেকে π/4 tan টু দি পাওয়ার n থিটা d থিটা, দেন অপশন এ in+1 minus in-1 equals to 1/n-1, option b in+1 plus in-1 equals to 1/n, option c in+1 minus in-1 equals to 1/n, option d in+1 plus in-1 equals to 1/n-1, কোনটা হবে বলো?
একজন এ বলছো, একজন সি বলছো, তাই তো? বিও হতে পারে, বি হতে পারে। দেখো, in ইকুয়ালস টু ইন্টিগ্রাল 0 থেকে π/4 tan টু দি পাওয়ার n থিটা ডি থিটা। ঠিক আছে? তাহলে আমাদের আই এন প্লাস ওয়ান প্লাস যদি আই এন মাইনাস ওয়ানটা করি, তাহলে ইন্টিগ্রাল 0 থেকে π/4 একবার হবে tan টু দি পাওয়ার n প্লাস ওয়ান থিটা প্লাস tan টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থিটা ডি থিটা, এরকম আসবে। তাহলে যদি আমরা tan টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থিটাটাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 0 তে π/4 বলো, tan টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটাকে যদি কমন নিই তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা, পাশে হচ্ছে ডি থিটা। তাহলে ইন্টিগ্রাল 0 থেকে π/4 এটা চলে আসবে tan টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থিটা, তারপরে হবে sec স্কোয়ার থিটা ডি থিটা। এবারে sec স্কোয়ার থিটা ডি থিটা মানে কিন্তু কত হয়, ডি অফ tan থিটা হয়। তাহলে ইন্টিগ্রাল 0 থেকে π/4 tan টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থিটা ডি অফ tan থিটা। এবার tan থিটাটাকে z এর মতো ভাবলে কত হবে, z টু দি পাওয়ার n মাইনাস ওয়ান dz। তাহলে কত হবে, tan টু দি পাওয়ার n থিটা বাই n, 0 থেকে π/4, π/4 বসালে 1, 0 বসালে 0, মানে উত্তরটা হবে 1/n। তাহলে এটা কোন অপশনের মধ্যে চলে আসছে, বি আসছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8, if probability of capital A equals to 0.7, probability of B slash A complement সমান 0.9, then probability of A complement intersection B equals to option A 0.3, option B 0.16, option C 0.27, option D 0.2। কি আসবে বলো? অপশন সি। তো প্রবাবিলিটি অফ এটা হচ্ছে 0.7, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হবে, 0.3। তাহলে প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ কমপ্লিমেন্ট 0.9 সমান প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 0.3 আসবে। তাহলে তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান আসবে 0.3 ইন্টু 0.9, মানে 0.27। তার মানে সি উইল বি কারেক্ট আনসার। ঠিক আছে,
Question number 9. Question number 9. If in a ring, a square equals to a for all a belongs to capital R, then option A, capital R is with unity, capital R contains divisor of 0, option C, capital R has only a finite number of elements, তারপরে option D, capital R is commutative। তার কারণ হচ্ছে সমস্ত এলিমেন্ট যদি আইডেমপোটেন্ট এলিমেন্ট হয় নাকি, তাহলে সেক্ষেত্রে কি হবে, রিংটা কমিউটেটিভ হয়ে যাবে। এবার কমিউটেটিভ সত্যি সত্যি হচ্ছে কিনা আমরা বুঝবো কিভাবে, এ স্কোয়ার সমান এ, বি স্কোয়ার সমান বি, তাহলে এ বি হোল স্কোয়ার সমান কত হবে, এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, বা একটা কাজ করি, এ বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ বি এ বি, তাহলে এ বি এ বি মানে হচ্ছে এ বি এ বি। এবারে আমাদের কন্ডিশন অনুযায়ী কিন্তু এ বি হোল স্কোয়ার মানেই কিন্তু এ বি, তাহলে তার মানে হচ্ছে ইমপ্লাইজ এ বি এ বি ইকুয়ালস টু কত আসবে, এ বি চলে আসবে নাকি। তাহলে এখান থেকে মানে কমিউটেটিভ তো হচ্ছে কিন্তু প্রমাণটা ঠিক হচ্ছে তো, এ বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ বি এ বি, তাহলে এ বি এ বি, আর এ বি স্কোয়ার মানেও তো তাহলে কত চলে আসবে, এ বি চলে আসবে। হ্যাঁ বলো। হুম, কারেক্ট লজিক হচ্ছে কি এটা, এভরি এলিমেন্ট ইজ আইডেমপোটেন্ট এলিমেন্ট। এটা না আমার যতদূর মনে হচ্ছে, এটাকে না এই প্রসেসে না করে এ প্লাস বি হোল স্কোয়ার করেই করতে হবে। দিস উইল বি রং মেথড, ঠিক আছে তো। বেটার হচ্ছে যদি আমরা এ প্লাস বি করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মিনস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ডট এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস বি, দ্যাট ইজ এ প্লাস এ বি প্লাস বি এ প্লাস বিবি ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে এখান থেকে আসছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি, দ্যাট ইজ এ প্লাস এ বি plus BA plus B equals to A plus B. Now we are applying left cancellation as well as right cancellation. Since R comma plus is an abelian group, then AB plus BA equals to 0. ঠিক আছে, তাহলে AB plus BA যদি 0 হয়ে যায় তাহলে now AB,
এখানে একটা কাজ করি তাহলে, আমরা একটা কাজ করি এখানে, নাও a ইকুয়ালস টু b যদি অ্যাজিউম করে দিই তাহলে কি আসবে? তাহলে b গুলোকে a লিখতে হবে, তাহলে হয়ে যাবে a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ 2a ইকুয়ালস টু জিরো। তাহলে 2a ইকুয়ালস টু যদি জিরো হয়ে যায় তাহলে ab প্লাস ba এটাকে কিন্তু আমরা 2ab লিখতে পারবো, মানে ab প্লাস ab প্লাস ab লিখতে পারবো। একটা ab কে লেফট ক্যান্সেলেশন দিয়ে সরিয়ে দিলে ab ইকুয়ালস টু ba ফর অল a কমা b বিলংস টু ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে আর উইল বি কমিউটেটিভ রিং। ঠিক আছে, প্রুফটা এইভাবে করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10 হবে তাই তো? কোশ্চেন নাম্বার 10, if f of h equals to f of 0 plus h f dash 0 plus h square by 2 f double dash theta h 0 less than theta less than 1, h equals to 1, f of x equals to 1 minus x whole to the power 5 by 2, then theta equals to option A 3 by 5, option B 9 by 20, option C 3 by 25, option D 9 by 25। একদম কারেক্ট, এটাই আসবে। কিন্তু কিভাবে আসছে তাহলে? জাস্ট ক্যালকুলেশনটা আমাকে করে নিতে হবে, দুবার ডেরিভেটিভটা করতে হবে তাই তো? এটা তো টেলর সিরিজ এক্সপানশন করা আছে, মানে ইনফ্যাক্ট ম্যাকলরিন সিরিজ এক্সপানশন বলাটা ভালো এটা। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে? 5 বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস 1, এফ ডাবল ড্যাশ এক্স কত হবে? মাইনাস 5 বাই 2 1 মাইনাস এক্স, তার সঙ্গে আরেকটা 3 বাই 2 বাইরে থাকবে, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তার সাথে আরেকটা আমরা মাইনাস 1 পাবো। তাহলে ওপরেরটা সিম্পলিফাই করলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইনাস 5 বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 3 বাই 2, এখান থেকে আসবে 15 বাই 4 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এটা এইবারে এফ ডাবল ড্যাশ থিটা এইচ যেটা বলেছে, এফ ডাবল ড্যাশ থিটা এইচ মানে কত? এইচ এর ভ্যালু 1 ইউজ করতে বলেছে, তাহলে শুধু থিটা হবে। তাহলে 15 বাই 4 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার হাফ, এফ ড্যাশ জিরো, এফ ড্যাশ জিরো মানে কি? এক্স এর জায়গায় জিরো বসাতে হবে, তাহলে এটা চলে আসবে জাস্ট মাইনাস 5 বাই 2। ভ্যালুগুলো বের করে নিলাম, এইচ তো 1 বলে দেওয়া আছে, তাহলে এফ অফ 1 ইকুয়ালস টু এফ অফ 0 প্লাস এফ ড্যাশ জিরো মানে মাইনাস 5 বাই 2, তারপরে আসবে প্লাস এইচ স্কোয়ার বাই 2 মানে 1 বাই 2, এফ ডাবল ড্যাশ থিটা এইচ তার মানে হচ্ছে 15 বাই 4 ইন্টু 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার হাফ। এফ অফ 1 মানে কত? এফ অফ 1 মানে 0, এফ অফ 0 মানে 1, তাহলে এখানে হচ্ছে 0 1 মাইনাস 5 বাই 2 প্লাস 15 বাই 8 1 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে আসবে ইমপ্লাইজ 3 বাই 2 equals to 15 by 8
1 - θ হোল টু দি পাওয়ার হাফ, তাহলে 24/30 ইকুয়ালস টু 1 - θ হোল টু দি পাওয়ার হাফ, এরকম আসছে কি? ক্যালকুলেশনটা ঠিক হলো এটা? 24/30 তো ঠিকই আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 4/5 ইকুয়ালস টু 1 - θ হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এটা চলে আসছে 1 - θ ইকুয়ালস টু 16/25, তাহলে থিটা ইকুয়ালস টু 9/25, এটাই আসছে তো? তাহলে ডি অপশনটাই কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ হচ্ছে ফর দি সেন্ট্রাল অরবিট, ফর দি সেন্ট্রাল অরবিট, for the central orbit r equals to a into 1 minus cos theta, the apse will be, apse will be option A 0, 0, a, pi by 2, option B 0, 0, 2a, pi by 2, option C 0, 0, a, pi, option D 0, 0, 2a, pi, কোনটা হবে? ডি হবে। তার কারণ হচ্ছে অ্যাপসের নিয়ম কি? অ্যাপস হচ্ছে, অ্যাপস বের করার নিয়ম হচ্ছে, হ্যাঁ মিনিমাম মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম, মানে যদি আমরা ইলিপ্টিক পাথ ধরি, এটা যদি ইলিপ্টিক পাথ ধরি, এটা যদি ফোকাস হয় তাহলে ফোকাসই তো পোল। তাহলে পোলের থেকে সব থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স এবং মিনিমাম ডিস্টেন্স যেটা হয়, এইরকম দুটো পয়েন্টকে আমরা কি বলি? অ্যাপস বলি। এবং অ্যাপসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডি আর ডি থিটা কিন্তু জিরো হয়ে যায়। ফর অ্যাপস, ফর অ্যাপস ডিআর ডি থিটা কত হয়? জিরো হয়ে যায়। তাহলে ডিআর ডি থিটা যদি জিরো হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই এ ইন্টু সাইন থিটা এটা সমান জিরো হবে। তাহলে সাইন থিটা যদি জিরো হয়, তাহলে থিটা, সাইন থিটা যদি জিরো হয়, তাহলে থিটা সমান কত হবে? পাই বাই টু, না পাই বাই টু নয়, জিরো হবে একটা। সাইন থিটা জিরো হলে থিটাটা সমান কত হবে? জিরো হতে পারে, থিটা আরেকটা ভ্যালু নিতে পারে, স্ট্রেট লাইনের মধ্যে পাই ভ্যালুটাও নিতে পারে। তাহলে থিটার ভ্যালু যদি জিরো হয়, তাহলে আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু জিরো হবে। আর থিটার ভ্যালু যদি আমরা পাই নিই, তাহলে কস পাই মানে এটা টু এ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আর এর ভ্যালু আরেকটা কত আসবে? টু এ। তাহলে ডি অপশনটা কারেক্ট হবে, কারণ একটা হবে কি, একটা পয়েন্ট হবে 0, 0 আর একটা পয়েন্ট হবে 2a, পাই। ঠিক বলছি তো? দুটো অ্যাপস থাকবে, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12, if the cubic equation, if the cubic equation x cube minus px square plus qx minus r equals to 0, ঠিক আছে, has roots in GP মানে geometric progression, then the relation
for coefficients will be option A, q equals to r cube p cube, option B, q cube equals to r cube p, option C, q cube equals to rp cube, option D, q equals to rp. জিপিতে বলেছে রুটস গুলো থাকবে, তাহলে আলফা বাই ডেল্টা, আলফা, আলফা ডেল্টা, এরকম ভাবে রুটস গুলো নিতে হবে, এইভাবে রুটস নিতে হবে। তাহলে এদের যদি প্রোডাক্ট করা হয়, তাহলে প্রোডাক্ট করলে কত হবে? প্রথমটা মাইনাস দিয়ে শুরু হয়, তাহলে মাইনাস প্লাস মাইনাস, মানে হিসেব মতো প্রোডাক্ট অফ রুটস কত হবে? আলফা কিউব সমান আর চলে আসবে, ঠিক আছে? আলফা কিউব সমান আর আসবে, আর আলফা বাই ডেল্টা প্লাস আলফা ডেল্টা, ঠিক আছে, এটা সমান চলে আসবে পি, ঠিক তো? আর আলফা বাই ডেল্টা ডট আলফা প্লাস আলফা বাই ডেল্টা ডেল্টা ডট আলফা ডেল্টা প্লাস আলফা ডট আলফা ডেল্টা, এটা সমান চলে আসবে মাইনাস কিউ। এই রিলেশনস গুলো আসবে। তাহলে কিউ আর পি দিয়ে যেহেতু রিলেশন গুলো ফর্ম করা আছে, তাহলে আমরা একটা কাজ করি, এটা আসছে আলফা স্কোয়ার বাই ডেল্টা, পরেরটা আসছে আলফা স্কোয়ার, তারপরেরটা আসছে আলফা স্কোয়ার ডেল্টা ইকুয়ালস টু মাইনাস কিউ। তাহলে আলফা স্কোয়ার কমন নিয়ে নিলে চলে আসবে ওয়ান প্লাস ডেল্টা প্লাস ওয়ান বাই ডেল্টা ইকুয়ালস টু মাইনাস কিউ। তার আগেরটার থেকে যদি আমরা আলফা কমন নিয়ে থাকি, তাহলে এটা হবে ওয়ান প্লাস ডেল্টা প্লাস ওয়ান বাই ডেল্টা সমান হচ্ছে স্মল পি, আর আলফা কিউব সমান আর, তাহলে এটা এক, এটা দুই, এটা তিন। এবার কি করব? দুই আর তিনকে প্রথমে আমরা গুণ করে দিই, তাহলে কি আসবে? ভাগ করে দিই, না মানে গুণ করলে হবে না, ভাগ করতে হবে। তাহলে থ্রি ডিভাইডেড বাই টু করি, তাহলে থ্রি ডিভাইডেড বাই টু যদি করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি আলফা সমান চলে আসছে মাইনাস কিউ বাই পি, ঠিক আছে? তাহলে আলফা কিউব সমান কত হবে? তাহলে আলফা কিউব সমান হবে মাইনাস কিউ কিউব বাই পি কিউব, হবে তো? আলফা কিউব এটা আসবে, তাহলে আর সমান কত হবে? আর সমান হবে মাইনাস কিউ কিউব বাই পি কিউব। একটা কি মাইনাস চলে আসছে নাকি? কিউটা প্লাস হবে, ঠিক, কিউটা তো প্লাসেই দেওয়াই তো আছে প্লাসে। তাহলে যেখানে আমি কিউটাকে মাইনাস লিখেছি, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এখানেও প্লাস হবে, এটাও প্লাস, 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 ঠিক আছে, কারেকশন করে দিলাম। তাহলে এখান থেকে আর পি কিউব সমান কত হবে? কিউ কিউব, হলো? এটা আসবে। কোয়েশ্চেন নাম্বার তাহলে এবার হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13, 15টা করি তাহলে থেমে যাবো আজকে, ঠিক আছে? 13 নাম্বার কোশ্চেন। 13 নাম্বার কোশ্চেন বলছে, ইফ ক্যাপিটাল এফ ভেক্টর ইকুয়ালস টু থ্রি এক্স ওয়াই আই ক্যাপ মাইনাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ, দেন ক্লোজড ইন্টিগ্রাল ওভার সি, না এটা ক্লোজড ইন্টিগ্রালটা বাদ দিয়ে দিচ্ছি, শুধু ইন্টিগ্রাল ওভার সি করি, ঠিক আছে তো? এটা ক্লোজড পাথ নেই। ইন্টিগ্রাল ওভার সি ক্যাপিটাল এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর where capital C is a curve on xy plane, y equals to 2x square from 0 comma 0 to 1 comma 2 is, মানে ভ্যালুটা কত হবে? is, অপশন এ
অপশন এ 7/3 -7/3 7/6 -7/6। তাহলে নিয়ম কি? ইন্টিগ্রাল ওভার সি এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর, এটা মানে কিন্তু খুব সিম্পল। এটা মানে হচ্ছে ইন্টিগ্রাল ওভার সি 3xy dx মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। ঠিক আছে, তাহলে আমাকে যে কোনো একটা লিমিট ইউজ করতে হবে। আমি এক্সটা ইউজ করছি, এক্স এর ভ্যালু 0 থেকে 1 অবধি যাচ্ছে। তাহলে 3xy, তাহলে 3x ওয়াইটাকে রিপ্লেস করে দিচ্ছি 2x² dx মাইনাস আবার y মানে 2x স্কোয়ার, তাহলে এটা হবে 4x⁴ dy মানে হচ্ছে 4x dx। ঠিক আছে, এটা দিয়ে এটা ইকুয়ালস টু ইন্টিগ্রাল 0 থেকে 1, এটা আসবে 6x³ মাইনাস 16x⁵ dx। এটা হবে 6x⁴/4 ইন্টিগ্রেট করলে মাইনাস 16x⁶/6 0 থেকে 1। ঠিক আছে, তাহলে 0 বসালে তো পুরোটাই 0, তাহলে এটা আসবে 6/4 মাইনাস 16/6, তার মানে এটা আসবে 3/2 মাইনাস 8/3। তাহলে 6 হচ্ছে এলসিএম, এটা হবে 9 মাইনাস 16, তাহলে মাইনাস 7/6 আনসার হবে। আসছে তো নাকি? কোন অপশনটা কারেক্ট হবে? ডি অপশন উইল বি কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14। The value of small k for which f of x equals to k e to the power minus of x square plus 2x minus infinity less than x less than infinity is a PDF probability density function is option A 1 by pi e, option B root pi by e, option C e by root pi, option D 1 by e root pi। কোনটা হবে কারেক্ট? বলো কোনটা হবে? ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি k e to the power minus of x square plus 2x
dx ইকুয়ালস টু 1, এটাই তো নিয়ম পিডিএফ এর। তাহলে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি কে ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 1 পাশে dx ইকুয়ালস টু 1, ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি কে ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 1 আসছে, পাশে dx ইকুয়ালস টু 1। তাহলে কে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডি অফ এক্স প্লাস 1 ইকুয়ালস টু 1 বাই ই। তাহলে এটা হবে কে 2k ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড 1 বাই ই। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 2k ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি, এটা হয়ে যাবে রুট পাই বাই 2, ডাইরেক্ট মানে ডাইরেক্ট আমরা ফর্মুলা ইউজ করতে পারি। এটা কত বললাম, এটা হবে রুট পাই বাই 2 ইকুয়ালস টু 1 বাই ই। তাহলে কে ইকুয়ালস টু হয়ে যাবে 1 বাই ই রুট পাই। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে, ডি অপশন উইল বি কারেক্ট। 14 অঙ্কটা এটার উত্তর হবে ডি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15, if capital X comma capital Y be two independent variables, be two independent variables such that expectation of y into x plus 1 equals to 15 and expectation of x equals to 2, then expectation of y equals to option A 3, option B 15 by 2, option C 13, option D 5। কোনটা হবে? প্রথম কথা হচ্ছে এক্সপেকটেশন অফ y ইন্টু এক্স প্লাস 1, ফর্মুলা হবে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই প্লাস ওয়াই এটা তো 15 বলে দিয়েছে, তাহলে এটাকে লিখতে পারবো এক্সপেকটেশন অফ এক্স ওয়াই প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই, এটা হবে 15। এটাকে ব্রেক করা যায়, কিন্তু এক্সপেকটেশন অফ এক্স ওয়াইটাকে এক্সপেকটেশন অফ এক্স এক্সপেকটেশন অফ ওয়াই তখনই লেখা যাবে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়। ইন্ডিপেন্ডেন্ট তো কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। এটা সমান হচ্ছে 15, এক্সপেকটেশন অফ এক্স 2 বলা আছে, তাহলে 2 প্লাস 1 ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই সমান হচ্ছে 15। তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই হবে কত, 15 বাই 3 মানে 5। তাহলে ডি অপশন উইল বি কারেক্ট। ঠিক আছে।